হ্যালো বন্ধুরা, মোটিভেটেড ক্লাব ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। আজকে আমি আলোচনা করতে যাচ্ছি বিশ্ব বিশ্ব সেরা 10টি ধনী দেশের তালিকায় কোনটি কোনটি দেশ আছে তার বিষয়ে আলোচনা করতে যাচ্ছি। ভিডিওটা না টেনে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন বলে আশা করছি। সো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন, আরও সাথে সাথে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন যাতে দেশ বিদেশ আরও বিভিন্ন ধরনের তথ্য আমি এই চ্যানেলটির জরিয়তে আপনাদের সামনে রাখতে পারি। সো বিশ্ব সেরা 10টি ধনী দেশের ভিতরে প্রথমটা হলো লাক্সেমবার্গ, যার মাথাপিছু জিডিপি হলো 141,590। পশ্চিম ইউরোপের একটি ছোট দেশ হলো লাক্সেমবার্গ, তার বিশ্বের ধনী দেশের তালিকায় রয়েছে প্রথম। এই দেশটি বেলজিয়াম, জার্মানি এবং ফ্রান্সের সাথে তার সীমানা ভাগ করে। এ দেশের জাতীয় ভাষা হলো লাক্সেমবার্গিস। ইউরোপের ছোট ছোট দেশগুলির মধ্যে এই দেশটি হলো অন্যতম একটি দেশ। এই দেশটির মাথাপিছু জিডিপি সহ বিশ্বের সবচেয়ে ধনী দেশ হলো এই লাক্সেমবার্গ। এ দেশে অত্যন্ত দক্ষ এবং শিক্ষিত কর্মী বাহিনী রয়েছে। অর্ধেকেরও বেশি জনসংখ্যার মানুষ এখানে স্নাতক ডিগ্রি বা তার বেশি পড়াশোনা করেছেন। লাক্সেমবার্গ দেশটি দেখতে যেমন সুন্দর, তেমন এ দেশের মানুষগুলো তেমনই সুন্দর। এদেশের মানুষগুলোর ব্যবহারও খুব ভালো। আমি আগে আলোচনা করছি যে এদেশের অধিকাংশ মানুষের শিক্ষিত, অশিক্ষিত মানুষের সংখ্যা এদেশে খুবই কম। দেশটি দেখলে সবাই অবাক হবেন যে এমন একটি ছোট দেশ বিশ্বর ভিতরে সেরা ধনীর লিস্টে কেমন করে আসলো। বছরে এই দেশে বিদেশ থেকে বহুত মানুষ ঘুরতে আসে। সেরা ধনী দেশগুলোর ভিতরে 2 নম্বর হলো সিঙ্গাপুর, যার মাথাপিছু জিডিপি হলো 131,430। IMF অনুযায়ী সিঙ্গাপুর পৃথিবীর দ্বিতীয় ধনী দেশ। সিঙ্গাপুরের অন্যতম উন্নত মুক্ত বাজার, অর্থনীতি, ব্যবসা বান্ধব পরিবেশ এবং নিম্ন স্তরের দুর্নীতির কারণে এই দেশের জিডিপি অন্যান্য দেশগুলোর তুলনায় উন্নত। এই দেশটি বিশ্বর ভিতরে বাণিজ্য ও ভ্রমণ কেন্দ্রস্থল হয়ে উঠেছে। সিঙ্গাপুরের উচ্চশিক্ষিত লোকের হার বেশি, যার মধ্যে 25 থেকে 64 বছর বয়সী সিঙ্গাপুর বাসিন্দাদের 4 ভাগের 3 ভাগ উচ্চশিক্ষায় শিক্ষিত। তো এর দ্বারা বোঝা যায় যেগুলো দেশে উচ্চশিক্ষিত লোকের সংখ্যা বেশি সেগুলো দেশ উন্নতির পর্যায়ে এমনিতে যাবে। ঠিক তেমনই সিঙ্গাপুর হলো এমন একটি জায়গা যে ঠায়ে 4 ভাগের 3 ভাগে মানুষ শিক্ষিত। তাহলে বোঝা গেল যে এইটি দেশে অশিক্ষিত মানুষের সংখ্যা খুবই কম। বছরে বছরে এই দেশটির বিদেশ থেকে বহু পর্যটকরা ঘুরতে আসে, আর এই দেশটির এমন সৌন্দর্য দেখে সবাই পুলকিত হয়। সময় পেলে আপনারা অবশ্যই ঘুরতে যাবেন। বহুত প্রাকৃতিক সৌন্দর্যময় দেশ এটি। আজকে সেরা 10টি ধনী দেশের লিস্টের ভিতরে আছে আয়ারল্যান্ড, যেটা 3 নম্বরে রয়েছে। আয়ারল্যান্ডের মাথাপিছু জিডিপি হলো 131,030। তো আমরা এর দ্বারা বুঝতে পারছি যে আয়ারল্যান্ড বিশ্বের সবচেয়ে ধনী 10টি দেশের তালিকায় তৃতীয় স্থানে রয়েছে। বর্তমান সময় এ দেশে শিক্ষার ক্ষেত্রে প্রচুর বিনিয়োগ করেছে। 15 থেকে 64 বছর বয়সী সকল আইরিশবাসীর 2/3-এরও বেশি উচ্চ মাধ্যমিক শিক্ষা সম্পন্ন করেছে এবং প্রায় 1/4-এরও বেশি টারশিয়ারি যোগ্যতা রয়েছে। এই দেশটির ব্যবসা প্রতিষ্ঠান নীতিসহ বহুজাতিক কর্পোরেশন যেমন মাইক্রোসফট, ফেসবুক, অ্যাপল ইত্যাদি বড় বড় কোম্পানি এই দেশটির প্রতি আকর্ষিত হয়ে রয়েছে। আয়ারল্যান্ড দেশটি যেমন অর্থনৈতিক দিক থেকে উন্নত, তেমনি এই দেশটি প্রাকৃতিক সৌন্দর্যেরও ভরা। আয়ারল্যান্ডেও বছরে বছরে বিশ্বের অধিকাংশ মানুষ এদেশে ঘুরতে আসে এর প্রাকৃতিক সৌন্দর্য ভোগ করতে। বিশ্বের ধনী দেশগুলোর ভিতরে রয়েছে 4 নম্বরে কাতার, যার মাথাপিছু জিডিপি হলো 113,670। তো আমরা বুঝতে পারলাম যে কাতার দেশটি বিশ্বের 4র্থ ধনী দেশ। কাতার দেশের মূল সম্পদ এই দেশে থাকা তেল এবং গ্যাসের বিশাল সম্ভার।
এই দেশটি বিশ্বের বিভিন্ন দেশের সাথে তেল এবং গ্যাসও রপ্তানি করে থাকে। এই দেশের সরকার এখানকার বাসিন্দার জন্য উচ্চশিক্ষা ও স্বাস্থ্যের প্রতি প্রচুর বিনিয়োগ করে থাকেন। অন্যান্য দেশের তুলনায় কাতারের জনসংখ্যা বহুত কম, যার বাবে এই দেশের সমস্ত সম্পদ কম মানুষের মধ্যে বিতরণ করা হয়, যা এই দেশের জিডিপি বেশি থাকার অন্যতম কারণ। গতিকে বুঝতে পারলেন যে কাতারের জনসংখ্যা খুবই কম, জনসংখ্যার তুলনায় এই দেশের জিডিপি বহুত উন্নত, যার জন্য বিশ্ব সেরা 10টি ধনী দেশের তালিকায় 4 নম্বরে রয়েছে কাতার দেশটি। সুইজারল্যান্ড হলো বিশ্ব সেরা 10টি ধনী দেশের ভিতরে 5 নম্বরে, যার মাথাপিছু জিডিপি হলো 84,470। সুইজারল্যান্ড বিখ্যাত হওয়ার কারণ ছিল মূলত সুইজারল্যান্ড এখানকার মনোরম পাহাড়ি গ্রাম, সুস্বাদু চকলেটের জন্য। তবে এটি বিশ্বের অন্যতম ধনী দেশগুলির মধ্যে একটা, যার জিডিপি অনুযায়ী এই দেশ বিশ্বের 5ম স্থানে রয়েছে। এই দেশের অর্থনীতিও অত্যন্ত বৈচিত্র্যময়। অর্থ, ব্যাংকিং, স্বাস্থ্যসেবা এবং উপাদানে শক্তিশালী খ্যাত রয়েছে এই দেশটি। বিশ্বের সেরা 10টি দেশের ভেতরে 6 নম্বর দেশটি হলো নরওয়ে, যার মাথাপিছু জিডিপি হলো 78,130। বিশ্বের 10টি ধনী দেশের তালিকায় নরওয়ে রয়েছে 6ষ্ঠ স্থানে। এই দেশটি বিশ্বের ধনী হওয়ার অন্যতম কারণ হলো এই দেশের প্রাকৃতিক সম্পদের ভরা। এই দেশের আর্থিক সম্পদ বেশি হওয়ার কারণে নরওয়ে সরকার নাগরিকদের জন্য সুস্বাস্থ্য এবং শিক্ষায় প্রচুর বিনিয়োগ করে থাকেন। তাছাড়াও দেখতে তো পাচ্ছেন এদেশের প্রাকৃতিক সৌন্দর্য কেমন সুন্দর। প্রাকৃতিক সৌন্দর্যের ভরা এই ছোট দেশটি অর্থনীতির ক্ষেত্রেতে খুবই আগবাড়া, যার জন্য বিশ্ব সেরা 10টি দেশের ভেতরে যার স্থান রয়েছে। এদেশের মানুষগুলো কঠোর পরিশ্রমী, আর এদেশের বেশিরভাগ মানুষেরাই শিক্ষিত, যার জন্য এদেশের জিডিপি অন্যান্য দেশের তুলনায় অধিক উন্নত। আজকের ভিডিওতে 7 নম্বর বিশ্ব সেরা দেশটির ভিতরে 7 নম্বর স্থানে রয়েছে ইউনাইটেড আরব আমিরাত। এই দেশের অত্যাচার্য মরুভূমি, অতি আধুনিক স্কাইলাইন দেশটিকে সর্বদা বিশ্বের বিভিন্ন দিকের মানুষকে আকর্ষণ করে। এই দেশটি বিশ্ব ধনী দেশগুলোর ভেতরে 7ম স্থানে রয়েছে। এই দেশটির ধনী হওয়ার মূল কারণ হলো এই দেশের মজুদ থাকা তেল, এখানকার পর্যটন এবং বৈচিত্র্যময় অর্থনীতি। তাছাড়া এখানকার নাগরিকদের কোনো আয়কর বা কর্পোরেট কর নেই। তাছাড়া এই দেশের আপনারা তো জানেন বিশ্বের সবচেয়ে উঁচু বিল্ডিং বুর্জ খলিফা এটি দেশে অবস্থিত। আজকের ধনী দেশগুলোর ভিতরে 8 নম্বর স্থানে রয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র, যার মাথাপিছু জিডিপি হলো 75,180। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর থেকে মার্কিন যুক্তরাষ্ট্র বিশ্বের সবচেয়ে শক্তিশালী দেশ হিসাবে গড়ে উঠেছে। এই দেশের জিডিপি যদিও বেশি, তবেও মাথাপিছু জিডিপির নিরিখে মার্কিন যুক্তরাষ্ট্রের তালিকায় অনেকটাই নিচে, কারণ এই দেশটি কাতার বা লাক্সেমবার্গের মতো দেশগুলি থেকে অনেকটাই বড়। এই দেশের অধিকাংশ সম্পদ আশেপাশে প্রাকৃতিক সম্পদ থেকে, যেমন কয়লা, গ্যাস, তেল, কাঠ আদি থেকে। দেশে রয়েছে বিশ্বের সবচেয়ে উন্নত সামরিক বাহিনী, বিশ্বের সবচেয়ে উন্নত বিশ্ববিদ্যালয়গুলো। আমেরিকার নাম শুনলে আমাদের মনে এমনিতে ভয় লেগে যায়। আমরা সকলেই জানি যে আমেরিকা বোধহয় বিশ্বের ভিতরে সবচেয়ে ধনী দেশ, তা নয়। আমেরিকা যুক্তরাষ্ট্র হলো বিশ্বের ভিতরে 8ম স্থানে থাকা ধনী দেশ। সামরিক বাহিনীর ক্ষেত্রে আমেরিকা হলো বিশ্বের ভিতরে সবচেয়ে শক্তিশালী দেশ, এটা মনে রাখবেন। আজকের ভিডিও বিশ্ব সেরা 10টির ভিতরে 9 নম্বর স্থানে রয়েছে ব্রুনেই দারুসালাম, যার মাথাপিছু জিডিপি হলো 74,200। এই দেশটি দক্ষিণ পূর্ব এশিয়ার অবস্থিত একটি ছোট দেশ।
এই দেশটি বিশ্ব ধনী দেশগুলোর ভেতরে নবম স্থান অর্থাৎ 90% রয়েছে। এই দেশের আয়তন ছোট হওয়া সত্ত্বেও এখানে প্রাকৃতিক সম্পদ যেমন ধরা হোক তেল, গ্যাস ইত্যাদির ওপরে ভিত্তি করে বিশ্বের ধনী দেশগুলির তালিকায় নাম রয়েছে ব্রুনেই দারুসালাম। ব্রুনেই দারুসালাম প্রাকৃতিক সৌন্দর্যের ক্ষেত্রেও বেলেগ বেলেগ দেশের তুলনায় অধিক আগভারা, আর এখানকার প্রাকৃতিক আবহাওয়াও অনেক সুন্দর, যার জন্যে এ দেশ বিশ্বর বেলেগ বেলেগ দেশগুলোর তুলনায় অধিক উন্নত। তাছাড়াও ব্রুনেই দারুসালাম দেশটির অধিকাংশ লোকেই শিক্ষিত। এদেশে অশিক্ষিত লোকের সংখ্যা খুবই কম। ছোট একটা দেশ হিসাবে লেখত লবলিগিয়া একটি দেশ এটা। আজকে শেষ অর্থাৎ বিশ্বর 10 নম্বর ধনী দেশটি হলো সান মারিনো, যার মাথাপিছু জিডিপি হলো 72,070। এই দেশ একটি ছোট আকারের দেশ। ইতালীয় উপদ্বীপের কাছে অবস্থিত এই দেশটি অর্থনৈতিক দিক থেকে বেশ উন্নত। এই দেশের সরকার নাগরিকদের উন্নত স্বাস্থ্য সেবা করে দিয়েছেন, উচ্চ শিক্ষার ব্যবস্থা করেছেন এবং সকল ধরনের সুযোগ সুবিধা দিতে সক্ষম হয়েছেন। সো বন্ধুরা, কেমন লাগলো ভিডিওটা দেখে? যদি ভিডিওটা আপনাদের কাছে ভালো লেগেছে তো আবারও অনুরোধ করছি, প্লিজ একটা লাইক করবেন, সাথে সাথে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন, যাতে এর চেয়ে ভালো ভালো ইনফরমেশন আমি এই চ্যানেলটার জরিয়তে আপনাদের সম্মুখে নিয়ে আসতে পারি। ভিডিওটা ফার্স্ট থেকে শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের সবাইকে আরেকবার ধন্যবাদ জানাচ্ছি।